আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তুমি কি সেকেন্ড টাইমার? এই সেকেন্ড টাইমার কথাটা শুনতেই কিন্তু একটু খারাপ লাগে। এই সেকেন্ড টাইম শব্দটার পিছনে অনেক বড় একটা বোঝা আমাদের বয়ে বেড়াতে হয়। তারপরেও কিছু করার নাই। আসলে সেকেন্ড টাইম কারা? যারা এবার পরীক্ষা দিয়ে কোনো জায়গায় চান্স পায়নি, তারা আগামীতে পরীক্ষা দেবে। কিন্তু এই সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও কিন্তু অনেকে চান্স পায় না। কেন চান্স পায় না? যে পাঁচটা কারণ, এই পাঁচটা কারণের কোনো একটা যদি থাকে, তাহলেও কিন্তু তুমি আবারও চান্স পাবা না। তাহলে অবশ্যই তোমাকে দেখতে হবে এই পাঁচটা কারণ তোমার আছে কিনা, আর যদি থাকে তাহলে সেই পাঁচটা কারণের ত্রুটিগুলো দূর করতে হবে। প্রথমটা হচ্ছে যে পুরনো পড়া নিয়েই পড়ে থাকি। এই ব্যাপারটা হচ্ছে, আমি মনে করি যারা সেকেন্ড টাইম তারা মনে করে যে আমার তো সব কিছু পড়াই আছে, তাহলে আমার নতুন করে আর পড়া লাগবে না। এখন দেখো যেখানে ভুলটা কোথায়। ভুলটা হচ্ছে যে পুরনো স্টাইলে পড়লে ফল কিন্তু পুরনো ফলই আসবে। মানে আগের বার যে স্টাইলে পড়ছো, এবারও যদি সেই স্টাইলে পড়ে থাকো, তাহলে কিন্তু একই ফলাফলই আসবে। তাহলে সমাধান আমাদেরকে চেঞ্জ করতে হবে, যে আমাদের পড়ার স্টাইলটা অবশ্যই আগের বার ত্রুটি ছিল, আর সেজন্যই আমাদেরকে চান্স হয়নি। আর এই ত্রুটিগুলো দূর না করতে পারলে কিন্তু আবারও চান্স হবে না। নেক্সট, সেটা হচ্ছে দুই নৌকায় পা হচ্ছে এখন তারা সেকেন্ড টাইমার। বিশেষ করে তারা মনে করে যে আমি জাবিতেও পরীক্ষা দেবো, বিউপিতেও পরীক্ষা দেবো, গুচ্ছতে পরীক্ষা দেবো, মেডিকেলেও পরীক্ষা দেবো। এখন দুই নৌকা না, আসলে অনেকগুলো নৌকায় তারা পা দিয়ে রাখে। এটা কিন্তু একটা এখন ভার্সিটির প্রিপারেশন যেগুলো আছে, ভার্সিটির প্রিপারেশন মানে আমি হচ্ছে গুচ্ছ, জাবি, বিউপি, এইগুলো কিন্তু প্রায় একই প্যাটার্নের প্রশ্ন হয়। সেক্ষেত্রে তুমি অবশ্যই ভার্সিটির একটা প্রিপারেশন নিতে পারো। কিন্তু যদি মনে করো যে না, আমি মেডিকেল এবং ভার্সিটি দুইটার প্রিপারেশনই নেব, যেহেতু মেডিকেলেও সেকেন্ড টাইম দেওয়া যায়, আবার ভার্সিটিগুলোতেও সেকেন্ড টাইম দেওয়া যাচ্ছে, এইটা কিন্তু একটা ভুল, মানে আমাদের ভুল হবে। কারণ মেডিকেলের প্রশ্নের প্যাটার্ন আর ভার্সিটির প্রশ্নের প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তারপর 3 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে নিজেকে প্রমাণ করতে গিয়ে চাপ বেশি নেয়া। দেখেন, যে সেকেন্ড টাইমে সবাই ভাবে যে এবার না পারলে তো শেষ, আর সেখানেই চাপ বাড়ে যে এবার না পারলে তো শেষ। ফার্স্ট টাইম যারা আছে তারা একবার না পারলে আরেকবার চান্স আছে, কিন্তু সেকেন্ড টাইমে পরীক্ষা যারা মনে করবে যে আমি এইবার চান্স না পাইলে তো একদম সম্পূর্ণ শেষ, সেক্ষেত্রে একটা বাড়তি একটা চাপ চলে আসে। না, এই বাড়তি চাপটা নেওয়া যাবে না। 4 নম্বর যেটা, মডেল টেস্ট দিলে মন খারাপ হয়ে যায়। মডেল টেস্ট বা বিভিন্ন কোচিং বা অনলাইন প্ল্যাটফর্মে তোমরা যখন পরীক্ষাগুলো দাও, দেখা গেল যে মার্কগুলো আশানুরূপ হচ্ছে না, মার্কগুলো কম আসতেছে। যেই মার্কসগুলো কম আসে, সেই আমরা আরও হতাশ হয়ে যাই যে না, আমাদের দ্বারা আর কিছু হবে না। না, পরীক্ষায় যখন তুমি 20 মার্কের পরীক্ষা দাও, প্রথম পরীক্ষায় তুমি 1 পাও, মাইনাস পাও, কোনো সমস্যা নাই। আস্তে 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 করে ডেভেলপ করতে হবে সেটা। পরীক্ষায় কম নাম্বার দিলে, আবার অনেকে আছে যে পরীক্ষা যখন কম নাম্বার পায়, তখন সে পরবর্তী পরীক্ষাগুলো আর অ্যাটেন্ড করে না, সে একটা মনোবল ভেঙে যায়। এটাও কিন্তু একটা ভুল, যে না, আমরা অবশ্যই পরীক্ষাগুলো দিতে দিতে আমাদের মার্কসগুলো বাড়াবো। তারপরে হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে আমি সেকেন্ড টাইমার, তাই আমার পড়া আগেই সবার চেয়ে ভালো। এই যে একটা ওভার কনফিডেন্সের যেই ব্যাপারটা, এই ওভার কনফিডেন্সের ব্যাপারটাও কিন্তু আমাদেরকে চান্স পাইতে বাধা দিবে। তুমি যদি মনে করো যে আমি সেকেন্ড টাইমার, আমি সব তো পড়া আছে, আরেকটুখানি আমি আবার পড়লে সেটা ফার্স্ট টাইমে থেকে আগায় যাব না। ফার্স্ট টাইমাররা এখন অনেক সচেতন, তাদের সাথে আর তোমার কম্পিটিশন করতে হবে। সুতরাং তুমি মনে করো না যে তুমি কি করবা, যে আমি সব পারি, এই ওভার কনফিডেন্সটা আনা যাবে না। এই পাঁচটা জিনিসকে তুমি যদি ফলো করো, অবশ্যই অবশ্যই তুমি মানে এই ত্রুটিগুলো যদি থাকে দূর করতে পারো, তাহলে তুমি চান্স পাবা। আর যদি মনে করো যে না, এই পাঁচটার মধ্যে কোনো একটা তোমার আছে, তাহলে কিন্তু আবারও চান্স হবে না। দুঃখের কথা হলেও সত্য, আবারও চান্স হবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে এই পাঁচটা বিষয়ের উপরে একটু গুরুত্ব দিতে হবে।